আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়, লক্ষণ এবং এর চিকিৎসা। হেপাটাইটিস বি হলো হেপাটাইটিস বি ভাইরাস থেকে হওয়ার একটি লিভারের রোগ। এই সংক্রমণ তীব্র বা দীর্ঘস্থায়ী ও স্বল্পমেয়াদী হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসকে নীরব ঘাতক বলা হয়। বাংলাদেশের প্রাদুর্ভাব বেশ লক্ষণীয়। হেপাটাইটিস বি কিভাবে ছড়ায় এটি আমাদের আগে জানা প্রয়োজন। হেপাটাইটিস বি ভাইরাস শরীরের বিভিন্ন তরল যেমন রক্ত, লালা, যোনি তরল ও বীর্যের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে বা আমাদের দেশে ইনজেকশনের মাধ্যমে বেশি ছড়ায়। যারা মাদক নেন তাদের মধ্যে বেশি ছড়ায়, কারণ তারা একই সুই অনেকেই বারবার ব্যবহার করেন। কিছু কিছু ক্ষেত্রে রক্ত সঞ্চালনের মাধ্যমে হয়, তবে এটি অনেক কমে গেছে। বাবা মায়ের থাকলে বাচ্চার হেপাটাইটিস বি হতে পারে, বিশেষ করে মায়ের থাকলে বাচ্চার হতে পারে। অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে হতে পারে, শরীরে ট্যাটু করার মাধ্যমে হতে পারে, সার্জিক্যাল বিষয়ের মাধ্যমে হতে পারে, যৌন মিলনের ফলেও এই সংক্রমণিত হতে পারে। হেপাটাইটিস বি একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করতে পারেন। সাধারণত জন্মের পরপরই কয়েক সপ্তাহের মধ্যেই বুস্টার দিয়ে এটি দূর করা সম্ভব বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটি ভাইরাসের বিরুদ্ধে প্রায় 100% সুরক্ষা দেয়। 2 বিলিয়ন মানুষ প্রতি 3 জনের মধ্যে 1 জন সংক্রমিত হয়েছেন এই রোগীদের, এবং প্রায় 300 বিলিয়ন মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সংক্রমণ নিয়ে জীবন অতিবাহিত করেছেন। প্রতি বছর প্রায় 1 মিলিয়ন পর্যন্ত মানুষ হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে মারা যান। যদিও এটি একটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য অসুখ। হেপাটাইটিস বি এর লক্ষণ। প্রত্যেকটা রোগেরই তো একটা কম বেশি লক্ষণ থাকে। হেপাটাইটিস বি এর লক্ষণটা কি? সদ্য সংক্রমিত হলে, মানে আপনার এখনই হয়েছে এরকম হলে অধিকাংশ মানুষ কোনো উপসর্গ অনুভব করেন না। সাধারণত সংক্রমণের প্রায় 1 থেকে 4 মাস পর এই লক্ষণগুলো বোঝা যায়। বেশ কিছু লোকের ক্ষেত্রে সাধারণত ছোট বাচ্চাদের কোনো উপসর্গ নাও থাকতে পারে। হেপাটাইটিস বি এর সাধারণ লক্ষণ ও উপসর্গ: পেটে ব্যথা, গাঢ় প্রস্রাব, জ্বর, সন্ধিতে যন্ত্রণা, ক্ষুধামন্দা, বমি বমি বা বমি বমি ভাব, দুর্বলতা ও ক্লান্তি, ত্বক ও চেহারা সাদা অংশে হলুদ হয়ে যাওয়া, যাকে সাধারণত আমরা জন্ডিস বলার চেষ্টা করি। হেপাটাইটিস বি গুরুতর আকার ধারণ করলে বা লিভারকে মারাত্মকভাবে আক্রান্ত করলে রোগীর মৃত্যু হতে পারে। চিকিৎসা। প্রত্যেকটা রোগেরই কম বেশি চিকিৎসা রয়েছে। এর চিকিৎসাটা কি আমাদের জানা প্রয়োজন। ইকুইট হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় না, তবে সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত ব্যক্তিদের অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয়। ইনজেকশন ও মুখে খাওয়ার 2 ধরনের ওষুধই বাজারে পাওয়া যায়। মুখে খাওয়ার ওষুধ সাধারণত সারা জীবনই খেয়ে যেতে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া মুখে খাওয়ার ওষুধ কখনোই বন্ধ করা যাবে না। আবার যে কোনো ওষুধ খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে খেতে হবে। আর আপনি যদি ডাক্তার ছাড়াই কোনো ওষুধ বন্ধ করেন, এতে লিভার আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এখন পর্যন্ত আবিষ্কৃত ওষুধের কোনোটাই হেপাটাইটিস বি ভাইরাসকে একেবারে নির্মূল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে মাত্র। এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। আরেকটা বিষয় হচ্ছে, টিকা নেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে নেবেন, এটা কিন্তু বাধ্যতামূলক। এসব পরীক্ষার মাধ্যমে দেখা যায় আগে কখনো এই ভাইরাস আক্রমণ করেছে কিনা বা শরীরে এর মধ্যে কোনো
প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি আছে কিনা, এসব এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে আর টিকা নেওয়ার সুযোগ নেই। হ্যালো বন্ধুরা, আমাদের প্রথমেই বুঝতে হবে যে যে কোনো রোগের লক্ষণ দেখা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমরা কি করি, একদম ঠেকে গেলে, বিপদে পড়লে শেষ সময়ে যে ডাক্তারের পরামর্শ নেই, এতেই আমাদের জীবনের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তাই আমরা সচেতন থাকব। সব রোগ ব্যাধি আল্লাহ দেয়, আবার আল্লাহ তাআলাই যে কোনো একটি মাধ্যমে ভালো করে দেন। মানুষের কোনো ক্ষমতা নেই, সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, আমাদের আল্লাহর দয়ায় ভালোবাসায় চিকিৎসা সেবা নিতে হবে। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, ভালো করলেও তিনি করবেন, খারাপ করলেও তিনি করবেন। তারপর আমরা সবসময় আল্লাহর রহমতে ভালো থাকার চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার কথা যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।